ব্যাংক খাতে হরিলুটের ফলে বিশ্বের শীর্ষ ঋণ খেলাপি দেশের তালিকায় প্রথম সারিতে পৌঁছে গেছে বাংলাদেশ, যার প্রধান কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। দুপুরে ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এ সময় ব্যাংকাররা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং সেক্টর সংস্কার সম্ভব নয়। এটা একটা কালেকটিভ এফোর্ট। এটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক চেষ্টা করলে হবে না, বা আপনারা আমরা চেষ্টা করলে হবে না। এটা আমাদের ব্যুরোক্রেসি, এভরিবডি নিডস টু ওয়ার্ক টুগেদার, যে এই যেটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে ব্যক্তি খাতের ব্যাংকারদের কাজে লাগানোর পরামর্শ তার। রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে এই যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ইনক্লুডিং এই ব্যাংক একীভূতকরণ করা, এইটা চলমান রাখতে হবে। এ সময় গভর্নর বলেন, নির্বাচন সামনে রেখে অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। ধার নিয়ে নয়, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে রিজার্ভ বাড়ানোর প্রতি জোর দেন তিনি। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে আইএমএফ এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত না। আমরা একটা পার্টিসিপেন্ট। বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন মার্কেট। We will continue to play our role. কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজনে আন্দোলন করার কথাও বলেন তিনি। এই আইনটা খুব প্রয়োজন। এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। কিন্তু এটা আমি মনে করি একটা বাস্তবসম্মত, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনা হাতিয়ার, এবং সেটাকে আমাদের দেশে প্রয়োগ করাটা, অ্যাডপ্ট করাটা, গ্রহণ করাটা খুবই প্রয়োজন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করার আগে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে যাবে বলেও আশা করেন গভর্নর। আমি মনে করি আর দুই একটা ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।